বাবা আমরা তাহলে দেখে আসি, পাগলাকানার সাথে একটু সাক্ষাৎ করে আসি। পাগলাকানায় ছিলেন হচ্ছে মরমী কবি, হ্যাঁ, অনেক গান কবিতা এগুলো লিখে গেছে, বুঝেছ? তো আমরা তো অনেকেই চিনি না তাকে, তো একটু দেখে আসি উনি কেমন আছেন। ওকে চলো। ভিতরটা মোটামুটি সুরক্ষিত অবস্থায় আছে। বছরের একটা দিন এখানে বড়সড় প্রোগ্রাম হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঝিনাইদহ শিল্পকলা একাডেমি থাকে, সবাই মিলে একটা প্রোগ্রাম করে। তো আমরা একটু দেখব, এটা পাগলাকানার একটা অডিটোরিয়াম আছে এখানে, এখানে হচ্ছে তার সমাধিস্থল, এটার মধ্যে আসলে তার সমাধিস্থলটা আছে। ভিতরে কি যাওয়া যায়? আপনারা কি এখানকার? চলো ভিতরে যাওয়া যায়, আমরা তাহলে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে পাগলাকানায়ের সমাধি, এখানে দেখতে পাচ্ছেন মরমী কবি পাগলাকানায়ের সমাধি। আমরা এসেছি বাচ্চা কাচ্চাদেরকে পাগলাকানাই সম্পর্কে একটু ধারণা দিতে। বাবা ওই ভিতরের ওইটাই হচ্ছে পাগলাকানাই সমাধি, হ্যাঁ, ওখানেই কবর দেওয়া হয়েছে, হ্যাঁ ওখানে ওনার কবর। আমার বেবিকে মনে করাই দিও এসব ভিডিও দেখি, হ্যাঁ অবশ্যই বাবা। এই হলো পাগলাকানায়ের সমাধিস্থল। মৃত্যু হচ্ছে 1296 সালে 28শে আষাঢ়। 1296 মানে এটা বাংলা সাল মনে হয় না, 28শে আষাঢ় যেহেতু বাংলা, 1296 সালে উনি মৃত্যুবরণ করেন। বাবা দেখছো তো, হ্যাঁ এখানে কিন্তু বছরে একটা সময় অনেক বড় প্রোগ্রাম হয়, গান বাজনা মেলা হয়, অনেক বড় মেলা হয় সংস্কৃতি। এটা ওই যে ওই দিনে হয়, ওই যে 28শে আষাঢ়ে, ঠিক আছে। এটা হচ্ছে পাগলাকানায়ের সমাধি, সমাধি বলে এগুলোকে, হ্যাঁ হ্যাঁ। এই যে উপরে ওনার কিছু ছবি বা কিছু রাখা আছে, ওরকম খুব ছবি আসলে ওই ধরনের কোনো ছবি ওনার নাই, আমি যতটুকু শুনেছি। তার অবয়বে কিছু আঁকিয়ে রাখা, তার আত্মীয় স্বজন বা তার পরবর্তী বংশধর যারা বেঁচে আছেন তাদের সাথে কথাবার্তা বলেই তাকে আসলে ওইভাবে ছবি আকারে আনা হয়েছে। তো এটাই হচ্ছে পাগলাকানার সমাধি, এটা আর কি বাচ্চাদেরকে দেখানোর উদ্দেশ্যে এসেছিলাম। তোমাদের কেমন লাগছে, তোমাদের অনুভূতিটা একটু বলো। অনেক ভালো লাগছে এরকম একজনের এখানে এসে, তাই না? অনেক ভালো লাগছে তাই, হ্যাঁ। তাহলে তোমরা নতুন কিছু জানতে পারলাম আমরা। তাহলে তোমরা বড় হয়ে তোমাদের ছেলে মেয়েকেও এরকম মরমী কবি পাগলাকানার সাথে পরিচয় করাতে নিয়ে আসবে, ঠিক আছে? বন্ধুদের সাথেও গল্প করবে, স্কুলে যে বন্ধুদের সাথে গল্প করবে যে আমাদের ঝিনাইদহে একজন মরমী কবি ছিল পাগলাকানায়, আমরা তার সমাধি দেখে এসেছি। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে তোমরা মনে মনে পাগলাকানার জন্য একটু দোয়া করে দিও, ওকে? তা আমাকে একটা থ্যাংক ইউ দেওয়ার কথা কি বলে দেওয়া লাগবে তোমাদের? থ্যাংক ইউ ছোট মামা। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। তো একটা হাসো। থ্যাংক ইউ ছোট মামা। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম। এটা হচ্ছে পাগলাকানার একটা ছবি বানানো হয়েছে, খুব সুন্দর। ঝিনাইদহ কিন্তু সাংস্কৃতিক দিক দিয়ে মোটামুটি বাংলাদেশের মধ্যে একটু অন্য লেভেলে আছে। এই ধরনের মরমী কবি থাকার কারণে বা লালন তো খুবই কাছাকাছি আমাদের, তো সব মিলিয়ে এখানে তার যে ছবিটা করা হয়েছে জেলা প্রশাসন কর্তৃক, ঝিনাইদহ জেলা প্রশাসন কর্তৃক, খুবই সুন্দর একটা শিল্পকর্ম। তার অবয়ব থেকে এটা করা হয়েছে। ওনার কোনো ছবি আসলে কি ছিল না আপনাদের সাথে কথাবার্তা বলে এরকম কিছু করা হয়েছে? আমাদের সাথে কথা বলেই করা। আপনি হচ্ছে পাগলাকানার কততম বংশধর? পঞ্চম বংশধর। আপনাদের আর কে কে আছেন? মেলায় আছে 1-150 আছে এখনো। আপনারা কি জেলা ভিত্তিক আপনাদের সেই সম্মানটা পাচ্ছেন? না, তার সম্মান পান না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। উনি হচ্ছে পঞ্চম বংশধর পাগলাকানার, আমার সাথে অনেক আগেই পরিচয় ছিল। আর এখানে একটা স্ট্যাচু বানানো আছে
পাগলা কানার স্ট্যাচু, ভাস্কর্য। এগুলো আসলে ওনাদের সাথে কথাবার্তা বলেই করা হয়েছে, তার অবয়বটা নেওয়া হয়েছে। আসলে তার ওই ধরনের কোনো ফটোগ্রাফি কিছু ছিল না ওই সময়, তো আসলে ওরকম কোনো ব্যাপার স্যাপার ছিল না। আর তারা একটু আধ্যাত্মিক লাইনের ছিল, একটু নিজের মধ্যেই থাকতো তারা। তো যাই হোক, পরিবেশটা অনেক সুন্দর। বছরের কোন মাসে, ইংরেজি কোন মাসে প্রোগ্রাম হয় দাদা? বাংলা হচ্ছে 25শে ফাল্গুন। 25শে ফাল্গুন এখানে বড় মেলা হয়। মরমী কবির উদ্দেশ্যে এখানে মেলা হয়, সাংস্কৃতিক প্রোগ্রাম হয়। জন্মদিন নাকি? জন্মদিন। হ্যাঁ, 25শে ফাল্গুন জন্মদিন। আর মৃত্যুবার্ষিকী হচ্ছে 28শে আষাঢ়। 28শে আষাঢ় মৃত্যুবার্ষিকী। আপনারা যদি সম্ভব হয় চলে আসবেন, আমরা বিদায় নিতে চাইছি। সবাই এখানে এসো, আমরা একটু তোমাদের সামনে ধরি।